আমি আজকে ভীষণ মজার একটা নুডলস রান্নার রেসিপি নিয়ে এসেছি। সঙ্গেই থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আর এই টিপসগুলো ফলো করলে খুবই সহজে অল্প সময়ের ভিতরে ভীষণ মজাদার নুডলস রান্না করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে পানিগুলো গরম করে নিয়ে এখন নুডলসগুলো দিয়ে দিতেছি, দিয়ে ভালো করে আমি সিদ্ধ করে নেব। আমি এখন একটু নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নেব। তো এই তো আমি একটা ঝাড় নিয়ে নিয়েছি প্লাস্টিকের। আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝাড়ের ভিতরে ঢেলে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, তাহলে নুডলসটা একেবারে ঝরঝরা হয়ে যাবে। আর যদি একটু ধুয়ে নেওয়া না হয় তাহলে কিন্তু একেবারে আঠালো ভাবটা থেকে যায়। আর এখানে আমি চিংড়ি মাছ দিয়েছি পরিমাণ মতো, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এখন একটু ভেজে নিতেছি। একটু পরিমাণ মতো হলুদ দিয়েছি, যেহেতু এখানে চিংড়ি মাছ দিয়েছি। হলুদটা না দিলে চিংড়ি মাছটা দেখতে ভালো লাগবে না, সেজন্য হলুদ দিয়েছি। আর পরিমাণ মতো আমি একটা টমেটো দিয়েছি, দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আর এখানে আমি মটরশুঁটিও নিয়েছি, মটরশুঁটিটাও দিয়ে দিলাম। দিয়ে এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। এভাবে করে যদি নুডলস রান্না করা হয় তাহলে কিন্তু ভীষণ মজা হয় খেতে, বাচ্চারাও অনেক পছন্দ করে। তো আশা করি আজকের এই নুডলস রান্নাটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। তাহলে আমি নতুন ভিডিও ছাড়লে আপনারা সময় মতো নোটিফিকেশন পেয়ে সময় সুযোগ করে দেখে নেবেন। আমি এখানে নুডলসটাও দিয়ে দিয়েছি। আর আমি ডিমটাকে আলাদা করে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, ডিমটাও দিয়েছি। আর প্যাকেট মশলাগুলো আমি এখানে দিয়ে দিতেছি। আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। মাশাআল্লাহ, নুডলসটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছিল, আর খেতে তো মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছিল। চিংড়ি মাছ দিয়ে যদি নুডলস রান্না করা হয়, এই তো দেখুন আমার নুডলসটা কতটা সুন্দর হয়েছে। এভাবে করে আপনারাও চাইলে বাসায় ঝটপট নুডলস রান্না করতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। নুডলসের সাথে যদি একটু ঝালটা বেশি পরিমাণে দেয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমি কিন্তু ঝালটা ভালো পরিমাণে দিয়েছিলাম, একেবারে ঝাল ঝাল হয়েছিল, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।